হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমরা তো আমার লাউয়ের একটা শর্ট ভিডিও দেখে নিয়েছো। চলো পুরো লং ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একবারে সবুজ রঙের টাসা লাউ নিয়ে হাজির হয়ে গেছে কর্তামশাই বাজার থেকে। কর্তামশাই ইচ্ছে হচ্ছে লাউয়ের পায়েস খাওয়ার। আচ্ছা বলো তো, শীতকালে লাউয়ের পায়েস, একবার কচি কচি লাউয়ের পায়েস কত না ভালো লাগে। এখন তো লাউ সব সময়ই পাওয়া যায়, কিন্তু এই সিজনের লাউটা সত্যি অসাধারণ। আর তোমরা কি লাউয়ের খোসাটা ফেলে দাও? লাউয়ের খোসা আজ থেকেই ফেলবে না। তার জন্য নতুন একটা রেসিপি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব লাউয়ের খোসা দিয়ে। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি লাউয়ের পায়েস কীভাবে বানিয়েছিলাম। তার আগে লাউটাকে এরকম দুভাগে ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে আবারও ভাগ করে আমি কিন্তু আস্তে আস্তে করে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, লাউয়ের পায়েস যদি তোমরা একবার এই পদ্ধতিতে রান্না করো তাহলে দেখবে অন্য কিছু আর খেতেই মন চাইবে না। শুধু মনে হবে যেন লাউয়ের পায়েস খাই, লাউয়ের সিজনে শুধু লাউয়ের পায়েসটা খাই। সিজনের ফল আর অসিজনের ফলের মধ্যে অনেকটাই পার্থক্য, তাই না বলো? তাই সিজনের ফলটাই সবাই খেতে বেশি পছন্দ করে এবং টেস্টি হয়। ও আচ্ছা, তোমাদের তো ভুলেই গেছি, নববর্ষে বা শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ারে তোমরা কেমন কাটাচ্ছ বলো? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তোমাদের কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে গল্প হাসি মজা করতে করতে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সঙ্গে কথা বলতেই কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে মনটা আমার সত্যিই খারাপ হয়ে যায়। তাই ছুটে আসি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তোমাদের সঙ্গে অনেক গল্প করতে ইচ্ছে করে। আর তোমাদের সঙ্গে হাসি মজা করতে করতে সুন্দর দিন, সুন্দর সময়, সুন্দর মুহূর্ত এবং বছরের প্রত্যেকটা দিনই আমি কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতেই। তোমরা আমার পরিবার, তোমরা আমাকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবার গড়ে দিয়েছো। আর তোমাদের সঙ্গে কথা না বললে থাকতে পারি বলো তো? তোমাদের সঙ্গেই তো প্রত্যেকদিন কথা বলতে ইচ্ছে করে। তাই ছুটে তোমাদের কাছে আসি আর তোমাদের সঙ্গে সারা দিনটা কাটাই। এখানে তোমাদের সঙ্গে কথা বলতে আমি প্রত্যেকটা লাউকে কিন্তু এইভাবেই ছাড়িয়ে ফেললাম। দেখো, পুরো চেঁচে নিতে হবে, সবুজ অংশটা থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমরা পায়েসটা করতে পারবে না। এমনিতে লাউয়ের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে আমরা কিন্তু রান্নার প্রসেসে, মানে গন্ধটা আর থাকবে না সেই প্রসেসে রান্না করলে। এবার আমি লাউটা দেখো সমস্ত কিছু, যেহেতু আমি লং ভিডিও করছি তোমাদের পুরোটাই দেখাতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। একটা শর্ট ভিডিওতে না পুরো দেখানো যায় না যে কি করে আমি কি করেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে লাউয়ের রেসিপিটা পুরোটাই শেয়ার করব। কি করেছি, কিভাবে করেছি, কি না করেছি সমস্ত কিছু। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে আমার লাউ ছাড়ানো কমপ্লিট। এরপরে আমি দেখো লাউয়ের খোসাটাকে তুলে রেখে দেবো, কারণ এটা ফেলবো না, এটাও আমি একটা রেসিপি করব। তারপরে লাউটাকে এরকম করে ঘষতে হবে, একেবারে মিহি করে কিন্তু ঘষতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। লাউটা যত মিহি করে ঘষবে তত পায়েসটা কিন্তু ভালো হবে। লাউটা যদি বড় বা মোটা হয়ে যায় তাহলে পায়েসটা কিন্তু অত ভালো হবে না, আর সেদ্ধ হতেও চাইবে না। তার জন্য আমি এইভাবে করছি। তারপরে দেখো এখানে না লাউয়ের যদি দানাটা বের করে নাও, যতই নরম দানা হোক না কেন, হালকা করে উপর থেকে চেঁচে যদি তুমি লাউয়ের দানাটা বের করে নাও তাহলে লাউটা খেতেও ভালো লাগবে এবং তুমি ঘষতেও ভালো হবে, টেস্টি হবে। তাই আমি দেখো মাঝখানে একবারে কেটে লাউয়ের দানাটাকে সুন্দর করে এরকম করে বের করে নিচ্ছি। প্রত্যেকটা দানাকে কিন্তু সুন্দর করে বের করে দেয়, দানা থাকলে কিন্তু তোমরা পায়েস করতে পারবে না। পায়েস করতে হলে দানাটাকে বের করে নিতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রেখে কাজ করো। আচ্ছা, তোমরা কে লাউয়ের পায়েস খেয়েছো? তোমাদের সঙ্গে কথা বলতে আমার লাউয়ের প্রত্যেকটা দানা এইভাবে আমার কাটা হয়ে গেল, আর লাউয়ের দানাটা বের করে নিলাম। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কিভাবে লাউয়ের পায়েস খেয়েছো বা তোমাদের বাড়িতে কিভাবে লাউয়ের পায়েস বানায়, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কারণ শিক্ষার কোনো শেষ নেই। শিক্ষার মানে সমস্ত কিছু শিখতে আমি রাজি আছি। তোমাদের সঙ্গে কথা বলতে দানাটা এরকম বের করে ঘষে নিয়েছিলাম, সেই দেখো এতটা ঘষা বেরিয়েছে, একবারে মিহি করে ঘষে নিয়েছি। এবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে আমি মানে দানা ছাড়িয়ে ঘষে নিয়েছি। এরপরে তোমাদের রান্নাটা দেখাবো। কড়াইয়ের মধ্যে কিন্তু ওই লাউটাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে। ভালো করে জল দিলে কিন্তু হবে না, লাউয়ের যে জলটা থাকে ওতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
তোমরা যদি এরকম নাড়াচাড়া করে নিতে পারো তাহলে কিন্তু এই লাউয়ের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আমি একটুক্ষণ ঢাকা মেরে দিয়েছিলাম, তারপরে দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে। এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, তাহলে আর না লাউয়ের যে গন্ধটা থাকবে না, পায়েসটাও খুব খুব ভালো হবে। তারপরে আমি একটা জামের মধ্যে জল নিয়ে এরকম একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এই ছাঁকুনিটা দেখতেই পাচ্ছ নিচে কতটা জল রয়েছে, ছাঁকুনিটার মধ্যে লাউটাকে আমি আস্তে আস্তে করে ছেড়ে নেব। এই গরম লাউটাকে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে নেব, এপিঠ ওপিঠ করে উপর থেকে একটু জলও ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ, কারণ উপরে অতটা জল আসছে না বলে ভালো করে জল দিয়ে এরকম চুবিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তাতে লাউয়ের যে কষটা থাকবে আর লাউয়ের যে গন্ধটা থাকবে সমস্ত কিছু বেরিয়ে যাবে। লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে আমি কাজু কিশমিশটা একসঙ্গেই ভেজে নেব, আলাদা করে ভাজবো না। কাজু কিশমিশটা ভালো করে ভাজতে হবে। কিশমিশটা তো ঘিয়ে পড়লেই যেন ফুলে উঠবে, আর কাজুটাকেও ভালো করে ভাজতে হবে, একেবারে পুড়িয়ে ফেললে চলবে না। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো একবার টাবু টাবু হয়ে গেছে। কাজুটা এখানে হয়ে গেছে আমার, কাজু কিশমিশটা। এরপর দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটানোর পরে দুধের মধ্যে একটু আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পায়েসটা ঘনও হবে আর মানে খেতেও ভালো লাগবে। এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করে দিলাম। তারপরে নাড়তে থাকলাম, কারণ না নাড়লে ওটা গোড়া গোড়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি নাড়ছি ভালো করে। এরকম করে তোমাদের ভালো করে কিন্তু নাড়ানাড়ি করতে হবে। তারপরে এটার মধ্যেই তোমাকে চিনিটা মিশিয়ে দিতে হবে। এটা পরিমাণ মতো চিনি মিশিয়ে দিয়েছিলাম। চিনি মিশিয়ে দিয়েও নাড়ানাড়ি করতে হবে, আর উপর থেকে কিছুটা এলাচ মিশিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। তারপরে কিন্তু তোমাকে লাউটা ছেড়ে দিতে হবে। এখানে ভালো করে লাউটা ছেড়ে দিয়ে ভালো করে লাউটাকে এপিঠ ওপিঠ করে দিতে হবে। লাউটা কিন্তু জ্বরে যাবে না, একেবারে ছেড়ে যাবে সুন্দর হয়ে। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দিয়ে এবার ঢাকা দিয়ে স্লো গ্যাসে রাখতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণে ঢাকা দেওয়ার পর ফুটে উঠলে আবারও নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে দিয়েছিলাম মিল্ক মিট। তোমরা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। মিল্ক মিটটা তোমরা থাকলে বাড়িতে দিও, আর না থাকলে কোনো অসুবিধে নেই। আর কেউ চাইলে খোয়া ক্ষীরও মেশাতে পারো, মানে টেস্টটা বাড়বে ভালো। তো তার জন্য আমি তো আগে থেকেই চিনি দিয়ে দিয়েছিলাম দুধের সঙ্গে। আর এখানে দেখতেই পাচ্ছ একেবারে গাঁটা গাঁটা হয়ে পায়েস আমার প্রায় রেডি। পায়েসের উপরে এবার শুধু কাজু কিশমিশটা দিতে হবে, তাহলে পায়েস ফাইনালি আমার রেডি হয়ে যাবে। এবার দেখো আমি কাজু কিশমিশটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। কি জিভে জল আসলো তো! এত সুন্দর পায়েস দেখে কার না জিভে জল আসে বলো? আমার ভয়েস দিতে দিতেই জিভে জল চলে আসছে, আর তোমাদের তো আসবে, এটা হতেই পারে না। তারপরে আমি এটাকে আরও টেস্ট বাড়ানোর জন্য আমি চিনির ক্যারামেল করেছিলাম, সেই ক্যারামেলটা উপর থেকে দিয়ে দিলাম। দেখো পায়েসের কালারটা কিন্তু অসাধারণ এসছে। দেখো দেখো, ফাইনালি আমার একেবারে ক্যারামেল লাউ পায়েস রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অপেক্ষা করো না, বাড়িতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো ক্যারামেল লাউ পায়েস। খেতে হয়েছিল ফাটাফাটি। আর দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি তৈরি করো।